নমস্কার বন্ধুরা। তো সুপ্রিম কোর্টে আজকে ওবিসি রায় সংক্রান্ত কি আপডেট উঠে এলো, এটা নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করছি। বর্তমানে আমি একটু বাইরে রয়েছি, ঠিক আছে? তো আশেপাশ থেকে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, তো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। বর্তমানে আমরা রয়েছি সুপ্রিম কোর্টের একদম সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়ালি গিয়ে ডায়েরি নাম্বার যদি ইনপুট করো, তো সেখান থেকে যে আপডেটটা উঠে আসছে আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ। ডায়েরি নাম্বার 27287/2024, কেস নাম্বার দেওয়া আছে, প্রেজেন্ট লাস্ট লিস্টেড অন, যেটা শোনা হয়েছিল আজকের তারিখ ডেট দেওয়া আছে 9 ডিসেম্বর 2024, ঠিক আছে? এখানে যে স্ট্যাটাসটা উঠে এসেছে সেটা হচ্ছে পেন্ডিং মোশন হিয়ারিং রয়েছে আফটার নোটিশ, সিভিল কেস লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ অ্যাট ফার্স্ট আইটেম লিস্ট ডেট 7/1/2025। এবং এখানে যে একটা ডেট দেখতে পাচ্ছ, টেন্টিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন, এখানে একটা কম্পিউটার জেনারেটেড ডেট, পরবর্তী হিয়ারিং ডেট যেটা একটি কম্পিউটার জেনারেটেড এখানে ডেট উল্লেখ আসছে সেটা হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখে। আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখো, এর আগে আমরা বিভিন্ন সোশ্যাল সাইট থেকে শুরু করে বিশেষ করে কর্মসংস্থান পেপারে একটা আপডেট পেয়েছিলাম যে 29 ডিসেম্বর নাকি আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমস এক্সাম হতে চলেছে, যদিও সেটা টেন্টেটিভ ছিল, ঠিক আছে? তো ওবিসি সংক্রান্ত যে আপডেটটা উঠে আসলো দেখতে পাচ্ছ, ওবিসি থেকে যদি কোনো একটা সুফল আমরা না পাই তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এক্সাম নেওয়া সম্ভব হচ্ছে না, ঠিক আছে? আশা করছি যারা ডেপুটেশন দিতে গিয়েছিল সেখান থেকে এই আপডেটটা তোমরা পেয়েছো। অর্থাৎ 29 ডিসেম্বর কোনো কিছুই হচ্ছে না, এই মুহূর্তে এক্সাম হচ্ছে না। পরবর্তী যে ওবিসি কেস সংক্রান্ত যে আপডেটটা সেটা জানুয়ারি মাসের 7 তারিখে দেওয়া হয়েছে। এখন জানুয়ারি মাসের 7 তারিখ আসার পর সেখানেও দেখতে লাগবে অনেকটা দিন কিন্তু পিছিয়ে যাওয়া হলো, ঠিক আছে? আজকে হচ্ছে 9 তারিখ, অনেকটা দিন পিছিয়ে গেল। তো কবে পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, ঠিক আছে, কোন সময় পরীক্ষা হবে, তো এই মুহূর্তে কিন্তু বলা অসম্ভব। আরেকটা কথা বলে রাখছি, যারা অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে যারা বলছে এই ডিসেম্বর মাসেই এক্সাম, জানুয়ারি মাসেই এক্সাম হয়, তারা তাদের কোর্স, তারা তাদের ফিল্ডটা সাজানোর জন্য অনেক কিছু ধরনের কথা বলছে। তোমরা সেদিকে নজর দেবে না, নিজের প্রিপারেশনটা রাখো, ঠিক আছে? নিজের প্রিপারেশন রাখার চেষ্টা করো। পরীক্ষা আজ না হয় কাল অবশ্যই হবে। তাদের কোনো মতে তারা যেভাবে কোর্স বিক্রি করছে বা পিডিএফ লঞ্চ করছে, এই মুহূর্তে এসব নেওয়ার কোনো দরকার নেই। আশা করছি তোমরা অনেক সেক্ষেত্রে অনেকটা টাইম পেয়ে যাবে, ঠিক আছে? আসলে বই পড়ো, চর্চা করো, ঠিক আছে? মক টেস্ট দাও, টেক্সটবুক.com থেকে যে মক টেস্ট সিরিজগুলো দাও, ঠিক আছে? ভালো রাইটারের মক টেস্ট বই কিনে সেখানে দেওয়ার চেষ্টা করো, ভালো করে প্রিপারেশন নাও। যে অধ্যায়গুলি তোমার হয়েছে সেই অধ্যায়গুলিকে বারবার দেখার চেষ্টা করো, এবং যে সাবজেক্টে তুমি দুর্বল রয়েছো সেই সাবজেক্টটাকে আরও স্ট্রং করার চেষ্টা করো। কারণ যখন এক্সাম হবে কেপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, এই এক্সামগুলো প্রায় কিন্তু কাছাকাছি দড়ি হবে যখন হবে, ঠিক আছে? এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু কোনো এক্সাম ডেট ঠিক হয়নি। তো ওবিসি সংক্রান্ত যতক্ষণ না পর্যন্ত একটা সুষ্ঠু রায় এখান থেকে না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখন বর্তমানে কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে? তো নিজেরা বাড়িতে পড়াশোনা করো, এবং যারা যেখানে বলছে যে খুব শীঘ্রই পরীক্ষা জানুয়ারি মাসের প্রথম দিকে বা ডিসেম্বর মাসের শেষ দিকে, তো তাদের চক্করে না পড়ে নিজের প্রিপারেশনটা নিজের কাছে জাস্ট রাখো। কারণ এক্সাম হলে তুমি পরীক্ষাতে যাবে, এক্সাম হলে তোমাকেই মাথা ঘামাতে হবে, তোমার জায়গায় অন্য কেউ এসে মাথা ঘামাবে না, ঠিক আছে? নিজেরটা নিজে করো, সাকসেস হলে নিজেরই ভাল লাগবে। চলো, এই ছিল আজকের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।